প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠান্ডা অপেক্ষা করে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য পিছনের ভিউটা। কৌশনীতে থেকে সাইট সিইংয়ের জন্য যে বৈদ্যনাথ টেম্পলের দিকে এসেছিলাম, সেই বৈদ্যনাথ টেম্পলকে পাশে রেখে এখন আমরা এগিয়ে চলেছি মুন্সিয়ারির দিকে। যথারীতি এই মুহূর্তে রয়েছি কেএমভিএনের এক ওয়াচ টাওয়ারে। কেএমভিএনের বিল্ডিংয়ের মধ্যে আছি এখন। যথারীতি 186 কিলোমিটারের মধ্যে এখনও 75 কিলোমিটার বাকি। মেঠি ওয়াটারফলস বা বাংলায় করলে হয় জন্মি জলপ্রপাত। মুন্সিয়ারি একটি হিল স্টেশন এবং প্রায় 2200 মিটার অথবা 7200 ফুট উচ্চতায় মহান হিমালয় পর্বতমালার গোড়ায় অবস্থিত এবং রেঞ্জের অভ্যন্তরে বিভিন্ন ট্রেকের সূচনা বিন্দু। নমস্কার, সুপ্রভাত। আজ 24শে অক্টোবর 2023, বাংলার 6 কার্তিক 1430 বঙ্গাব্দ। আজ মহাদশমী। সবাইকে শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি দাঁড়িয়ে আছি পিছনে ত্রিশূল রেঞ্জ এবং পঞ্চশূলী রেঞ্জের সামনে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠান্ডা হাওয়ার মধ্যে ঠান্ডা উপেক্ষা করে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য পিছনের ভিউটা। স্থানীয় ভাষায় মুন্সিয়ারি নামটি তুষারযুক্ত স্থানকে বোঝায়। গড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি একটি দ্রুত বর্ধনশীল পর্যটন গন্তব্য এবং পর্বতারোহী, হিমবাহ উৎসাহী, উচ্চতার ট্রেকার এবং প্রকৃতিপ্রেমীরা সাধারণত এটিকে তাদের কেন্দ্র বা বেস ক্যাম্প হিসাবে ব্যবহার করে। মুন্সিয়ারি তিব্বত থেকে প্রাচীন লবণের পথেও পড়ে এবং এটি জোহর উপত্যকার প্রবেশপথে অবস্থিত, যা গড়িগঙ্গা নদীর পথ ধরে মিলাম হিমবাহের উৎস পর্যন্ত বিস্তৃত। কৌশনীতে আমরা যে দূরাচ্ছিলাম হোটেল সাগরে তা আপনাদের সঙ্গে আগের ভিডিওতেই শেয়ার করেছি। সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম 176 কিলোমিটার দূরের মুন্সিয়ারির উদ্দেশ্যে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আগের দিন যে রাস্তা ধরে আমরা কৌশানীর সাইট সিন করেছিলাম, সেই NH 309A ধরে বৈদ্যনাথ টেম্পলকে ডান হাতে রেখে বাগেশ্বর হয়ে আমরা এগিয়ে চললাম মুন্সিয়ারির দিকে। কয়দিন থাকুম আর আয়না দিয়ে সাইয়া দেখি, আয়না দিয়ে সাইয়া দেখি পাকনা সুলামার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আমরা সদ্য বাগেশ্বর পৌঁছলাম। বাগেশ্বর মার্কেটের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। বাগেশ্বর থেকে পথের ডান দিকে আমাদের সঙ্গী হলো গড়িগঙ্গা বা কেউ কেউ বলে থাকেন রামগঙ্গা নদী। আগে যদি জানতো হাসো বাঁচবো কতদিন, হাইরে বাঁচবো কতদিন, বানাই তো ডালান কোঠা, বানাই তো ডালান কোঠা করিয়া রঙিন, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মু আমি, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে
একটা ইনফরমেশান দেওয়ার, এই বাগেশ্বর মার্কেট থেকে কিন্তু চকৌড়ির ডিস্টেন্স কিন্তু 44 কিলোমিটার। একের পর এক পাক দণ্ডি বেয়ে এগিয়ে চললাম চকৌড়ির দিকে। কথা ছিল চকৌড়িতেই হবে আমাদের হল্টিং পয়েন্ট। যথারীতি এই মুহূর্তে রয়েছি কেএমভিএনের এক ওয়াচ টাওয়ারে। কেএমভিএনে গাড়ি পার্ক করিয়ে উঠে পড়েছিলাম ওয়াচ টাওয়ারে। সেখান থেকে আরও একবার দর্শন করে নিলাম নন্দা দেবী ও নন্দাকোট শৃঙ্গকে। ওয়াচ টাওয়ারের ওপর থেকে কেএমভিএনের রুম ও কটেজগুলোকে দেখতে যতটা সুন্দর, ভেতরে তার সৌন্দর্য আরও বেশি। চারপাশে ফুলের বাগিচা দিয়ে সাজানো কেএমভিএনের সৌন্দর্য সত্যিই অপরূপ। এক প্রকার পারমিশন না নিয়েই গুটি গুটি পায়ে এগিয়ে গিয়েছিলাম কটেজগুলির দর্শন করতে। ভাগ্যক্রমে খোলা থাকায় আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি আছে এই কটেজের ভেতর। ঢুকতেই আছে একটা টি টেবিল ও দুটো চেয়ার। ওপরে রয়েছে সৌন্দর্যময় 3টি লাইট ও একটি পাখা। ভেতরে রয়েছে ডবল বেডের সুসজ্জিত একটি বিছানা। বিছানার ডান পাশে আছে প্রকৃতিকে উপভোগ করার জন্য কাঁচের একটি সুন্দর জানলা। জানলার পাশে একটি কাঠের আলমারি। বিছানার সোজাসুজি দেয়ালে রয়েছে একটি সুন্দর এলইডি টেলিভিশন। ডান দিকে আরেকটু এগিয়ে গেলে টয়লেট। কি নেই সেখানে! এক্সস্ট ফ্যান, বেসিন, আয়না, গিজার ও ওয়েস্টার্ন কামার্ড। এছাড়াও ঘরে রয়েছে একটা সুন্দর ড্রেসিং টেবিল। জানলার সামনে প্রকৃতিকে উপভোগ করার জন্য ও রিফ্রেশমেন্টের জন্য একটি সেন্টার টেবিল ও দুটো চেয়ার। পরে সুসজ্জিত একটি সুন্দর সিলিং। এছাড়াও বিছানার বাম পাশে রয়েছে একটি স্টাডি টেবিল চেয়ার। আপনাদের সুবিধার জন্য আমি রিসেপশন থেকে রুমের রেড চার্ট কালেক্ট করেছিলাম, যা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দর্শন করাচ্ছি। ডিলাক্স ডবল বেড থেকে শুরু করে 4 বেড সুপার ডিলাক্স রুম সবই আছে এখানে। রেট 3,500 থেকে 5,500-এর মধ্যে। 5 বছরের ঊর্ধ্বে এক্সট্রা পার্সনকে কিন্তু রুম রেন্টের 20% পে করতে হবে ও অ্যাভেলেবেল থাকলে এক্সট্রা বেড নিলে জনপ্রতি 224 টাকা ধার্য করা হবে। কেএমভিএনের এই রুম এবং কটেজগুলো আপনারা কিন্তু খুব সহজেই বাড়ি বসে অনলাইনে কিংবা স্পটে গিয়ে অফলাইনে বুক করতে পারবেন। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, যদি অ্যাভেলেবেল থাকে তবেই কিন্তু আপনারা সেগুলোকে বুকিং করতে পারবেন।
সঙ্গে করে নিয়ে আসা লাঞ্চ গরম করে যথারীতি সার্ভ করা হয়েছিল KMVN-এর উল্টো দিকের একটি সুন্দর হোটেলের ডাইনিংয়ে। ফুটেজের সমস্যার কারণে তা আপনাদেরকে দেখাতে পারলাম না। লাঞ্চ সেরে নিয়ে আর কোনো রকম বিলম্ব না করে পার্মানেন্টলি বেরিয়ে পড়লাম মুন্সিয়ারির দিকে। এরপর আমাদের গাড়ি যথারীতি থেমেছিল থলে। প্রথমেই বলে রাখি, থল হচ্ছে 3 রাস্তার সংযোগস্থল। এখান থেকে যেমন বাগেশ্বর হয়ে কৌশানী যাওয়া যায়, তেমনি চলে যাওয়া যায় পাতাল ভুবনেশ্বর হয়ে লোহাঘাট। আর আরেকটি রাস্তা চলেছে মুন্সিয়ারির দিকে, যেটি ধরে আমরা গিয়েছিলাম। লাঞ্চ এবং রিফ্রেশমেন্টের পর আমাদের গাড়ি এখন ছুটে চলেছে যথারীতি 186 কিলোমিটারের মধ্যে এখনও 75 কিলোমিটার বাকি মুন্সিয়ারি পৌঁছতে। এই মুহূর্তে আমরা থলে দাঁড়িয়ে আছি, থলের পেট্রোল পাম্পে। এখান থেকে আমাদের যে 4খানা গাড়ি আমাদের সঙ্গে এসছে, 5খানা গাড়ি আমাদের সঙ্গে এসছে, তারা এখান থেকে ডিজেল নিয়ে নিচ্ছে। তাই এখানে একটু রিফ্রেশমেন্টের জন্য বা একটু টয়লেটের জন্য দাঁড়ানো হয়েছে। যাদের কাজ সম্পন্ন করা তারা সব করে নেবে এখানে। এরপরে আর থামবে না, এরপরে থামবে হচ্ছে ভেট্টি ফলস। ভেট্টি ফলসের পরে সোজা চলে যাবো আমরা মুন্সিয়ারি, মানে আমাদের যেখানে আজকে গন্তব্য। থল পেট্রোল পাম্প থেকে আমরা রওনা হলাম মুন্সিয়ারির উদ্দেশ্যে। পেট্রোল পাম্প থেকে ছাড়ার পর রাস্তার ওপরে যে মাইল ফলক আছে বা যেখানে ডিস্টেন্স লেখা আছে সেখানে দেখলাম এখান থেকে ভেট্টি ফলস হচ্ছে 37 কিলোমিটার। মনে হচ্ছে না আজকে আর ভেট্টি ফলসের কোনো রকম ফুটেজ পাবো বলে, কারণ যেতে যেতে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে, কারণ এখনই অলরেডি 3:30 বাজে। 37 কিলোমিটার পথ, দেখা যাক কি দেখতে পাই। যদি দেখতে পাই অবশ্যই তো আপনাদের দেখাবো, আমি তো দেখবই, আর আমার চোখ দিয়ে আপনারাও দেখবেন। থলের পথ থেকে রাস্তার বাঁ পাশে আমাদের সঙ্গী হয়েছিল গৌরীগঙ্গা বা রামগঙ্গা নদী। বাঁ দিকের পাহাড়ের গায়ে যা দেখছেন তা আদতে চুনের স্তর। বরফ ভেবে কখনোই ভুল করবেন না, হয়তো কেউ এগুলোকেই বরফ বলে আপনাদের বিভ্রান্ত করতে পারে। ওই দেখুন দূরের সামনে দেখা যাচ্ছে বিটি ওয়াটারফলস। উপর থেকে কি সুন্দর লাগছে, দেখুন উপর থেকে পড়ছে। এই দেখুন, এই দেখুন ডান দিকে দেখা যাচ্ছে বিটি ওয়াটারফলস, দেখতে পাচ্ছেন? দেখুন, যাওয়ার সময় লো লাইট হয়ে যাওয়ার কারণে বীরথি ওয়াটারফলসকে ভালোভাবে দর্শন হলো না, আর আপনাদেরকেও দেখাতে পারলাম না। তবে কথা দিচ্ছি, মুন্সিয়ারি থেকে পাতাল ভুবনেশ্বর যাওয়ার দিন অবশ্যই দেখাবো, আর তার সম্বন্ধে বিস্তারিত জানাবো। ল্যান্ডস্লাইডের ফলে থলের পর থেকে রাস্তা মাঝে মাঝেই বেশ সংকীর্ণ, আবার কিছু জায়গায় রাস্তা প্রায় নেই বললেই চলে। সমস্ত প্রতিকূলতাকে হার মানিয়ে সব বাধা উপেক্ষা করে ধুলো উড়িয়ে দুলকি চালে আমাদের সঙ্গী ট্রাভেলারগুলি ছুটে চলেছে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये
फैसले ऐसे ही चलते। যথারীতি আমরা হোটেলে পৌঁছে গেছি। এখন সন্ধে 6:30 বাজে। আমরা জার্নি শুরু করেছিলাম সকাল 8:10। এখন রয়েছি আমরা মুন্সিয়ারিতে। আমাদের হোটেলের নাম ছিল হোটেল মাইলামিন বা হোটেল মিলামিন। হোটেলে আমাদের 110 নম্বর রুমে কি কি ছিল চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে যথারীতি একটা এলসিডি টিভি রয়েছে, টিউবলাইট। এদিকে মনে হয় মোস্ট প্রবলি মনে হয় বারান্দা আছে, এখানে দেখাচ্ছি যদি দেখানো যায়। দেখুন দৃশ্য মনে যেটুকু দেখানো হচ্ছে দেখাচ্ছি আমি। এই দেখুন এখানে রয়েছে ডবল বেডের খাট, ওপরে একটা সিনারি। এখানে একখানা কাভার্ড রয়েছে রাখার জন্য মতন, সামনে একটা আয়না। আপনাদের বাথরুমটা দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর বাথরুমটা। একখানা বেসিন রয়েছে, এখানে একখানা গিজার রয়েছে, যথারীতি টয়লেট তো রয়েছে, সব কিছুই রয়েছে অ্যারেঞ্জমেন্ট। তিনটে সাবান দিয়েছে ইউজ করার জন্য। এখানে টায়ালটা রয়েছে, এখানে গার্বেজ ক্লিনার না মানে ডাস্টবিন। আচ্ছা এখানে রয়েছে একটা টি টেবিল, দুখানা চেয়ার, এখানে একখানা এমনি টেবিল রয়েছে, আর এদিকে রয়েছে একটা সিঙ্গেল খাট। হোটেল মিলামিনে রুম রেন্ট কেমন হতে পারে তা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দর্শন করালাম। যদি বুকিং করতে চান নিচের ডেসক্রিপশন বক্সে লিংক, অ্যাড্রেস ও কন্ট্যাক্ট নাম্বার এবং সমস্ত ডিটেলস দিয়ে দেব, যোগাযোগ করে নিতে পারেন। অনেক জার্নি করে এখানে এলাম, প্রায় 186 কিলোমিটার। পথে প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে। পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা চলে গিয়েছিলাম নন্দা দেবী টেম্পল দর্শন করতে, আর দুপুর জমেছিল গ্র্যান্ড ফিস্টের আমেজে। সন্ধ্যাবেলা বসেছিল ক্যাম্প ফায়ারের এক অনবদ্য আসর। সেই নিয়েই আসছে চ্যানেলের পরবর্তী ভিডিও। ঘুরে বেড়ানোর বিভিন্ন রকম আপডেট নিয়ে আমি তিতাস, আপনারা দেখছেন আমার চ্যানেল টুকরো ভ্রমণ। আমার ঘুরে বেড়ানোর সমস্ত রকম ভিডিও আমি শেয়ার করছি এই চ্যানেলে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং নিচের কমেন্ট বক্সে আপনাদের মহামূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার সময় চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে আমার এই জার্নি অচিরেই শেষ হয়ে যাবে। সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো জায়গায়, নতুন কোনোভাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দ থাকুন। আজকের মতন টাটা, গুড বাই।